সমিতির আমরা যারা কর্মকর্তা কর্মচারী আছি আমরা এখনো পর্যন্ত আমাদের অফিসে আমরা গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে বিআরবি নিম্নমানের মালামালের কারণে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। আমরা গ্রাহকদেরকে ভালো সেবা দিতে পারছি না, ফলে এতে সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই এই সমস্যার সমাধান হোক। আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি যে আমাদের এই দাবি পূরণ করার লক্ষ্যে। আমরা এখানে দেখেন আমাদের যারা বিলিং সহকারী আছি, আমাদের যত কর্মকর্তা কর্মচারী আছে, আমরা সবাই আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা বলে যাচ্ছি, কিন্তু আরিফি কর্ণপাত করছে না। এই যে আমরা বিলিং সহকারী 80টা পল্লী সমিতির আছি, আমরা 26 বছর চাকরি করার পর আমরা একই গ্রেডে আমরা এখনো পড়ে আছি। আমাদের কোনো পদোন্নতি নাই, আমাদের টাইম স্কেল পাই না। আমরা দাবি করেছি যে আমাদের যোগদান থেকে যেন আমাদের নিয়মিত করা হয়, কিন্তু সেটাও করা হচ্ছে না। আমাদের এখানে যারা আমাদের ঊর্ধ্বতন স্যাররা আছেন তারা দিন রাত পরিশ্রম করছেন। আমাদের লাইন ভাইরা তারা ঝড় বৃষ্টি কোনো কিছু না, সমস্ত কিছু তারা উপেক্ষা করে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের প্রপার মূল্যায়ন তারা পাচ্ছেন না। এখানে যারা লাইন ক্রু আছেন তারা অনিয়মিত, যারা কানামুনারা আছেন তারা অনিয়মিত, তাদেরকে নিয়মিত করা হোক। আমাদের একটাই দাবি, আমাদের এক এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। আমাদের চুক্তিভিত্তিক যে বিলিং সহকারী যারা আছে তাদেরকে নিয়মিত করতে হবে, চুক্তিভিত্তিক লাইনম্যান বাইরে যারা আছে তাদেরকে নিয়মিত করতে হবে। আমাদের গ্রাহক সেবার সাথে আমাদের উন্নত মালামাল আমাদেরকে দিতে হবে। এই যে আমাদের প্রধানমন্ত্রী 2041 সালে উনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি যে নেমেছেন, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমরা সেটা পালন করতে পারছি না। কেন পারছি না? আরিফির নিম্নমানের মালামাল সরবরাহ করার কারণে। আমরা আমাদের দাবি জানিয়ে যাচ্ছি, কিন্তু আরিফি কোনো কর্ণপাত করছেন না। আমরা কিন্তু এখনো পর্যন্ত গ্রাহক সেবা দিয়েই যাচ্ছি। তাহলে কি আমাদের কি কোনো অধিকার কি প্রতিষ্ঠা হবে না? আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত অধিকার প্রতিষ্ঠা না হয় আমরা মাঠ ছাড়বো না। আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের একটি দাবিও পূরণ হবে না।